অনেকে মারা গেছেন, অনেকে ভারত চলে গেছে। তো আমার দুজন বন্ধুকে আমি অনেক অনুরোধ করেছিলাম, সবাই চলে গেল, তোরা যাস না, তোরা থাক, আমার সঙ্গে অসুবিধা কি? না রে, তোর যাবে, থাকা যাবে না। আমরা বিশ্বাস করেন, বিশ্বাস কেন? ওই ওরা 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 আমাকে চলে যেতে বলছে, এবং যাওয়ার সময় বাড়িতে তাদের নামে শুনতে বলছে। ওরা কারা? এরা সব ছিল আওয়ামী লীগ। আপনার বিশ্বাস করতে পারেন, না করতে পারেন, যদি প্রমাণ চান আমার এলাকায় আসেন, আমি প্রমাণ করে দেবো যে হিন্দু ভাই যারা চলে গেছে সেই তাদের বাড়ি ঘরগুলো কারা দখল করেছে। কোন বিএনপির লোক দখল করে না। এখানে ছাত্র হয়ে আছেন, আমি বলবো যে আপনারা টিম করে আমার এলাকাতে মায়াকান যান, তারপর ম্যারেজে যান, কালীবাড়িতে যান, দেখবেন কারা নিয়েছে তারা বলবেন। আরেকটা কথা বলি, আমরা বলতে পারেন ইলেকশন আসছে সবাই এরকম কথা বলবেন না, আমি বাস্তবতা বলছি। 91 সাল রাত্রি 1টা হবে, আমি সবার প্রস্তুতি নিচ্ছি, হঠাৎ করে ওই সময় আমি মন্ত্রী, হঠাৎ করে লাল টেলিফোন দিকে উঠল। এত রাত লাল টেলিফোন উঠে আমার বুঝে নেই, একটু তারপর কে করলো শুনলাম নিজে বেগম কে ভুল করেছে। আবার কি করছো এখানে? ম্যাডাম সবার প্রস্তুতি নিচ্ছি। বলে না, শোয়া যাবে না, তোমার লাগে নিজের লাগে আসে, আমি আসছি, লোকজনকে বেরিয়ে যাও, সব জায়গায় পাহারা বসো, কোন ঝামেলা কোনো প্রয়োজন না হয়। বলবো নাকি আমি কিছু জানি না। তখন অযোধ্যায় বাবরি মসজিদ ভাঙছে, একটু মনে করে রাখেন, অযোধ্যায় যখন বাবরি মসজিদ ভাঙছে, দেশের আশঙ্কা করেছেন সেখানে হিন্দু মন্দিরে আক্রমণ হতে পারে, কেনাকে করবো। আমি রাত্রেবেলা থেকে গাড়ি নিয়ে লোকজন নিয়ে গেলাম কোথায়? কালী মন্দির, রাজারবাগ কালী মন্দির, সবচেয়ে বড় মন্দির, সবচেয়ে বড় পূজা আমাদের। এখন আমার মনে হয় ঢাকার সবচেয়ে ধনী মন্দির হবে কালী মন্দির, সবচেয়ে ধনী। তো এই কালী মন্দির বাধা দিলাম, আসলাম। পরবর্তীতে ওই কালী মন্দির কিন্তু কিছু অসুর আর কিছু সরকার এরা আবার গ্রহণ দখল নিয়েছে। দখল নিয়ে এটা অনেক টাকা পয়সা ব্যাপার করলো, আমি আবার বেতন করে দিলাম, করে জানতে তার কাছে ছিলাম। যাই হোক, আজকে দেশের আমরা বলতে পারি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, এই দেশের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলের নিরাপত্তা একমাত্র বিএনপি হাতে নিরাপদ। সমস্ত দুটি করে আমার বাসায় খাওয়া হচ্ছে। আবার আমার বাসা থেকেও আমার চাচা যারা ছিল সবাই হিন্দু পাড়ায় চলে। আমি নাম বলি, ঢাকা শহরের আমার মতো হিন্দু পাড়ার নাম কেউ বলতে পারবে না। আমার এলাকায় আছে, আমার এলাকায় ছিল আমাদের মতো সবচেয়ে বেশি ওখানে। তারপর ম্যারেজের পর ছিল দাসের কান্দি, নাম শুনতে আমি জানি না। তারপরে এখন আছে সবুজবাগ, মায়াকানন, এগুলো ছিল আমার নির্বাচনী এলাকা, আমার প্রতিবেশী এলাকা। আমি এত বছর ওদের সঙ্গে থেকেছি, এক স্কুলে পড়াশোনা করেছি, এক কলেজে পড়াশোনা করেছি। আমি কখনো আমাদের মধ্যে বিরোধ বা বিবাদ দেখিনি। ছোটবেলায় যখন মারামারি করেছি, ঝগড়া করেছি, তখন আমাকে আমি যদি একটা খুশি দিই তখন ওরা কিন্তু আমাকে খুশি দিয়েছে। এটা নিয়ে হিন্দু মুসলমান তো বিরোধ হয় না, কখনই হয় না। নিশ্চিন্তে বলতে পারি, নিশ্চিন্তায় বলতে পারি, নির্ভয়ে বলতে পারি, প্রমাণ সহ বলতে পারি, এই বাংলাদেশে বিশ্ব ঢাকা শহরে আমি যাদের কথা বললাম, যে সমস্ত হিন্দু ভাইদের সঙ্গে আমি বড় হয়েছি, তারা আজকে অনেকেই বাংলাদেশে নাই। সত্যি জানা হয়েছি আমার এই কথা
আমি এখানে বলি এখানে বোকা বানানোর মতো কোনো লোক এখানে নাই, সবাই শিক্ষিত শ্রেণী। যে ভাইরা জগন্নাথ মল সারা বাংলাদেশ থেকে বিভিন্ন এলাকায় ছেলেরা এখানে পড়তে আসে, থাকতে আসে। এখানে ঢাকা শহরের বিশেষ একটা এলাকা থেকে আসে। আর আমি যে এলাকায় থাকি ওই এলাকাটা অনেকটাই হিন্দু অধ্যুষিত এলাকা। আমি হিন্দু সম্প্রদায়ের সঙ্গে অনেক ছোটবেলা থেকে পরিচিত। তাদের পূজা পার্বণ উৎসব যখন হতো, আমার চাচা যারা ছিলেন, চাচাদের বন্ধু ছিল, চাচাদের বয়স ওই সময় কথা বলছি, আমি যখন আমার 8-9 বছর কথা বলতো, আমি দেখেছি ওই পূজার উৎসব ওটা যেন সমাজ আর পাঠা হয়ে যায়।